আমার নবী আসবেন। আমার নবী আসার ক্ষমতা আছে, সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন। এজন্য সুন্নি ভাইরা, আজকে শ্রোতা ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা মেহনত করে, আমার অনেক বাবারা, যুবক বাবারা কত কষ্ট করে মাহফিল করেছে। তোমাদেরকে আমি বলবো, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। মা যদি থাকে মায়ের খেদমত করো, বাবা যদি থাকে বাবার খেদমত করো। মা যদি এখান থেকে 200 মাইল দূরে থাকে, মোবাইল দিয়ে রাত্রে 10টায় ঘুমাইবার আগে মায়ের সাথে একটু মোবাইল করে বলো, মা তুমি কি ভাত খেয়েছো নাকি, তুমি ভালো আছো নাকি, তোমার শরীরটা ভালো নাকি। আল্লাহ রসুল বলে, এতটুকু খবর নিয়ে যদি তুমি ঘুমাও, মকবুলে উমরা হজের সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মায়ের মনে কষ্ট দিও না। আমার যুবক বাবারা, বাবার মনে কষ্ট দিও না, বড় ভাইয়ের মনে কষ্ট দিও না, চাচার মনে, জ্যাঠার মনে কষ্ট দিও না। যদি তুমি সুন্দরভাবে রসুলের সুন্নত নিয়ে চলো, তোমার ছেলেও তোমাকে ইজ্জত করবে। এই জন্য আজকের থেকে আমরা ওয়াদা করব, আমাদের যাদের মা বাপ ঘরে রয়েছে তাদের ইজ্জত করব, তাদের সম্মান করব। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, মা বাপকে ইজ্জত করতে হবে। মা বাপকে ইজ্জত করলে হবে না, নামাজ পড়তে হবে। তেমনি ভাবে নিজের স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, মানুষ তার সামাজিক হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা সুন্নাত মোতাবেক পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত জীবন যদি প্রতিষ্ঠা করতে পারি, যেই দিন আল্লাহ পাক আজরাইলকে পাঠাবে জান নেওয়ার জন্য, এই জানটা যখন বাইর হবে, রগগুলা ঠাস ঠাস করে চলে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আমার নবী ডাক দিচ্ছে, উম্মত রে কোনো চিন্তা করিস না, আমার উপরে দুরূদ শরীফ পড়েছিলি, আমার আদর্শের সৈনিক ছিলি। আজরাইলের চেহারা দেখার আগে, শয়তান হামলা করার আগে আমি রাসূল তোর সামনে হাজির হব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ক্ষমতা আছে কিনা? কি রাষ্ট্রপতি বলেন, কি মন্ত্রী বলেন, কি আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কি আলেম বলেন, কমিশনার বলেন, প্রত্যেকটি মানুষের জান বাহির করতে আমরা নবী দেখতে চাই কি চাই না? বলেন নবী আমাদের ঈমান। আর জোরে বলেন নবী আমাদের ঈমান। নবী চাই কি চাই না? বিদুন শুনে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজির পাক রাওয়া। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, সমস্ত পাবলিক কৃষক নফসি নফসি করবে, কিন্তু আমার প্রিয় নবী, বিশ্ব নবী, নূর নবী, তিনি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে নবী উম্মত 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 করে তিনি হাসরের ময়দানে কানবেন, ওই নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আপনারা আজকে থেকে কমপক্ষে 100 বার 200 বার দুরূদ শরীফ পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে দুরূদ শরীফ পড়বেন, নবীকে সালাম দিবেন, তাহলে দেখবেন আপনার এই সোনার বাংলাদেশে আপনার জীবনটা সোনালী জীবন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
আমাদের দেশে চাকরি আছে, বেতন আছে, কিন্তু বরকত নাই। বরকত নাই কেন? আমাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় নেই, মহব্বত নেই, মা বাবা খেদমত নেই। চাকরি অনেক করেন, টাকা অনেক রুজি করেন, কিন্তু মা বাবার হক শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আবার শ্বশুর শাশুড়ির হক অন্য খাচ্ছে। শ্বশুর শাশুড়ি আমি প্রায় বলি মা বাবার হক নয়, মা বাবার হক অনেক ঊর্ধ্বে, শ্বশুর শাশুড়ির হক অনেক নিচে। আল্লাহ রাসূলের পরে সমস্ত হকের উপরে যার হক তিনি হচ্ছেন মা এবং বাবা। যেরকম আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে চাই কি চাই না? খবরদার মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন না, মামার মনে মায়ের মনে কষ্ট দিবেন না। অনেকে ফিরের জন্য পাগল হয়, ঠিক আছে, পাগল 1 কোটি বার হবেন, কিন্তু মা বাবার জন্য আরো বেশি পাগল হবেন। আমার বাবারা, পীর এটা শরীয়তের পীর। পীর হচ্ছে পথ প্রদর্শক। যদি কিছু না জানেন, জানার জন্য, তরিকতের রুহানি খোরাক দেওয়ার জন্য পীর ধরতে হয়, কিন্তু পীর ধরে মা বাপকে অবহেলা করা যাবে না। কারণ পীর ধরলে মা বাবার হক আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বাবাও চাই, হক্কানি পীর আউলিয়া বুজুর্গানে দিনও চাই, এটা খেয়াল রাখবেন। এবং সমাজের মধ্যে সালাম চালু করবেন। এখন তো আমাদের ছেলেদেরকে, ছেলেদের মায় বাবায় দেখাই যে তোমার আঙ্কেলকে টাটা দাও। কি দাও? কতদিন বলবে তোমার আঙ্কেলকে খোদার গজব দাও। এগুলা কোন ধরনের কথা? তোমার আঙ্কেলকে সালাম দাও। কি দাও? মাস। এইটা আমি আসতে মাহফিলে আসতে আমার নাতিন আমারে দাদু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলে, কত ভালো লাগছে। কেন সালাম দিচ্ছে? দাদাই সালাম শিখাচ্ছে, নাতিনে সালাম দিচ্ছে। নবীজি বলেন যে যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সাথে কথা বললো। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই না? তাহলে কোরআন শরীফ লাগবে কিনা? প্রত্যেকের ঘরে কোরআন আছে কিনা? কোরআন শরীফ পড়বেন, একটু চুমা দিবেন, কোরআন শরীফকে মুহাব্বত করবেন। কোরআন শরীফ আল্লাহর কালাম। এই কোরআন শরীফ পড়ার আগে একটু দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে এমনি ভাবে 2 হাত তুলবেন। চোখের পানি না আসলেও আনার ভাব চেষ্টা করবেন। আর যদি পারেন বলে দিবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় মহান আল্লাহ, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা এইভাবে তোমরা আমার কাছে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করো, আমি বাধ্য হবে তোদের দোয়া কবুল করতে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা কি আমল করতে পারি না? বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি দয়া করো, রহমত দাও, বরকত দাও, করুণা দাও। আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে দুনিয়াতে যত ভালোবাসতো, যত আদর যত্ন করতো, আজকে মা বাপ কবরের নিচে মাটির ভিতরে, কিছু করার ক্ষমতা না। আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। দয়াল নবী বলে উম্মত রে শুনে রাখো, তোমার চোখের পানি কাঁদতে কাঁদতে যখন চোখের পানি বাইর হয়, 1 ফোঁটা চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোমার চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার চট্টগ্রামে যদি কোনো বরিশালের ভাই থাকেন, চাঁদপুরের ভাই থাকেন, সিলেটের ভাই থাকেন, কোনো ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলার কোনো ভাই যদি থাকেন, যদি মার কবরের পাশে গ্রামে যান একটু জিয়ারতটা করে আসবেন। যদি কোনো আল্লাহ দেখেন জিয়ারত করবেন। যদি কোনো কবরস্থান দেখেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন। কারণ কবরবাসী যারা আছে তারা বড় অসহায়ের মধ্যে, তারা চিৎকার দিচ্ছে ও মুসলমান ভাইয়েরা তোমরা তো এখনো দুনিয়ার মধ্যে আছো, আমরা তো চলে এসেছি, আমাদের সামনে শুধু বিচার, তারপরে হবে ফলাফল। কিন্তু আমরা অনেকে
এর কারণে আমরা কবরের মধ্যে খুব শান্তিতে আছি, বদ আমলের দ্বারা আমরা বড় কষ্টের মধ্যে আছি। একটু যদি তোমরা পারো দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদানা ওয়া লিউস্তাযানা ওয়া লিশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আলা আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বলে তোমরা দোয়া করো। যদি তোমরা দোয়া করো, জানি না কোন মুসলমানের দোয়া আল্লাহ কবুল করে ফেলে। যেই কোন কবরস্থানের আশেপাশে দিয়ে আসতে যাইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন, কবরবাসীদের বিরাট ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কবর জিয়ারত চাই কি না? আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি চাই কি চাই না? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা नक्शा मदीना अर्श का काबा मदीना काबे का काबा मदीना नबी जी रौजा मदीना सैयद रसूल अल्लाह या हबीब अल्लाह उसिला अपना के निया दिलेन आदो मुहावा खुदारी हुईलो दया कबूल करी लेंदुआ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ইল্লান তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মুনাজাত তুমি কবুল করো, আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ আমাদের হাজিরি তুমি কবুল করো। গাউসিয়া কমিটি মিমতোয়া জামি মসজিদ শাখা কর্তৃক গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল করেছেন তাদের গুনাহ তুমি মাফ করো। সভাপতি আলী আকবরের গুনাহ মাফ করো। সম্পাদক নাইম উদ্দিনকে কবুল করো। মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মামুন, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস, শামসুদ্দিন, ফরকান সহ আরো যারা আছে প্রত্যেককে তুমি কবুল করো। মা বোনের গুনাহ মাফ করো। মঞ্চে হযরত বুজুরগান দ্বীন উলামায়ে কেরাম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ হাত তুলেছেন, খতিবে আজমগণ হাত তুলেছেন। আল্লাহ সকলের হাতকে মুনাজাতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সওয়াব জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কমলি ওয়ালা নবী, তারান ওয়ালা নবী রওজায়ে সোনার মদিনায় তুমি কবুল করো। तमाम अंबी केरामेर रूहे कबूल करो, औली केरामेर रूहे कबूल करो। गौसे कमिटी सवाब हुजूर गौसे बा गरीब नवाज बाद नक्शबंदी मुजद्दिद रफ़सानी 360 औलिया 12 औलिया रूहे कबूल करो। खास করে আমাদের মৃত মা বাবার কবরে কবুল করো। যারা জীবিত তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা স্বেচ্ছাসেবক হয়ে তাবারক বিতরণ করেছে তাদের কবিরা সগীরা গুনাহ মাফ করো। আল্লাহ অনেকে ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য দোয়া প্রার্থী প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নাইম উদ্দিন বলেছে সকলের জন্য দোয়া করার জন্য, এলাকার জন্য দোয়া করার জন্য, বরকতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ অনেকে চাকরির জন্য দোয়া করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করার জন্য। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। যারা পরীক্ষার্থী তাদেরকে ইমতিহান ভালো মতো করার তৌফিক দাও। বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দাও, বেপরদারদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। আল্লাহ গাউসে পাকের নূরানি ফয়েজ বাগদাদ শরীফ থেকে আমাদের নসিব করো। সারা বাংলাদেশের প্রতি খাস রহমত দাও, বাংলাদেশের প্রতি খাস রহমত দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাকে তুমি কবুল করো। চারি তরিকার ফয়েজ আমাদের নসিব করো। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি কবুল করো। ইমাম আজমের ফয়েজ আমাদের নসিব করো। আল্লাহ বাবা শাহ আমানত চট্টগ্রাম শরীফে শুয়ে আছেন, ওনার
নূরানি ফয়েজ আমাদের দান করো আল্লাহ, খাস করে বাবা ভান্ডারীর রুহানি ফয়েজ দান করো, শ্রীকুট দরবারের ফয়েজ দান করো, বাবা তৈয়ব শাহ কিবলার ফয়েজ দান করো, খাস করে মুর্শিদ কিবলা আবির শাহ মাদানের ফয়েজ দান করো, আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রহমাতুল্লাহর ফয়েজ দান করো। আল্লাহ, আমার যে সমস্ত যুবক বাবারা ছেলেরা হাত তুলেছে প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলকে প্রতি বছর করার তৌফিক দিয়ে দাও। আসমানি বলা আসমানে তুলে নাও, জমিনি বলা জমিনে দাফন করে দাও। হিংসুকের হিংসার থেকে চক্রান্তকারী চক্রান্তকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জতকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, সন্ত্রাসী, চাঁদাবাজি, বোমাবাজি, জঙ্গিবাদ থেকে বাংলাকে হেফাজত করো। বাংলাদেশকে আউলিয়া আল্লাহর জমিন বানিয়ে দাও। জাতীয় সংসদের সালতের জারি করে দাও। ইয়া আল্লাহ, সুন্নিদেরকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি তোমার বান্দা বান্দীদের মনের খবর জানি না, তুমি তো জানো। সকলের নেক মাকাসাদ তুমি পূরণ করো। রব্বুল আলামিন, আমাদের মুনাজাত তুমি কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কারে জবানে তুমি পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।